এই অধ্যায়ে আমরা শীট নিয়ে কাজ করব। আমরা যখন মাইক্রোসফট এক্সেল যে কোনো প্রোগ্রাম ওপেন করি, অর্থাৎ এক্সেলের যে কোনো প্রোগ্রাম, সেটা 97 to 2003 অথবা 2007 2010 ওপেন করি, তাহলে আমাদেরকে তিনটি শীট ওপেন হয়। এখানে দেখতে পাচ্ছি শীট 1, শীট 2, শীট 3। এই শীটগুলোতে আমরা পেজ একটিতে কাজ করে, একটা যদি আপনি খাতা নেন, সেই খাতাতে যেমন বিভিন্ন পেজ থাকে, অর্থাৎ অনেকগুলো পেজ থাকে, এরকম ভাবে এই ডকুমেন্টে তিনটি শীট দিয়ে শুরু হয়। আমরা ইচ্ছে করলে আমাদের ইচ্ছে মতো শীট নিয়ে কাজ করতে পারি। আমরা শীটগুলো চেঞ্জ করার জন্য শীটের উপর মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলে শীট চেঞ্জ হয়। দেখতে পাচ্ছেন শীট 1 এ কিছু তথ্য ডাটা আছে, শীট 2 তে ফাঁকা, শীট 3 তে ফাঁকা। আমরা দেখব কিভাবে শীট ইনসার্ট করতে হয়। আপনি শীট ইনসার্ট করতে হলে লাস্টে যদি ইনসার্ট করতে চান, তাহলে লাস্টে শীটে ক্লিক করুন। হোম মেনুতে ক্লিক থাকা অবস্থায় ডান পাশে থাকা ইনসার্টে ক্লিক করে ইনসার্ট শীটে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছি এখানে শীট 3 পরে শীট 4 চলে আসছে। শীটগুলো আমাদের লেফট পাশে আসে, তাই আমরা সেটাকে সেই শীটটিকে মাউসের লেফট বাটন দ্বারা চেপে ধরে রেখে, এভাবে দেখতে পাচ্ছেন এখানে কালো চিহ্ন হচ্ছে, সেই কালো চিহ্নটি আমাদের রাইট পাশে যখন আসবে তখন আমরা ছেড়ে দেবো, তখন শীটটা কিন্তু আবার রাইটে চলে আসবে। এভাবে আমরা শীট আনতে পারি। শীট 1 এ ক্লিক করে ইনসার্ট, তারপরে ইনসার্ট শীটে ক্লিক করুন। ফলে দেখতে পাচ্ছেন আমাদের 1 এর বাম পাশে কিন্তু শীটটি চলে আসছে। তো তারপরে এই শীটটাকে আমরা মাউসের লেফট বাটন ধরে চেপে ধরে রেখে আমরা লাস্টের দিকে বা ডান দিকে নিয়ে এসে ছেড়ে দিতে পারি, তখন শীটটি চেঞ্জ হবে। তো এইভাবে আমরা শীট ইনসার্ট করতে পারি। অথবা আমরা যদি শীটের যে কোনো জায়গায়, অর্থাৎ শীট লেখা আছে এই মেনুটির যে কোনো জায়গায় রাইট বাটন ক্লিক করি, তাহলে উপরে লেখা আছে ইনসার্ট, ইনসার্টে ক্লিক করার মাধ্যমে ওয়ার্কশিটে ক্লিক করে তারপরে আমরা ওকে ক্লিক করার মাধ্যমে আমরা কিন্তু আবার শীট আনতে পারি। তো এভাবে আমরা কিন্তু যে কোনো শীট ওপেন করতে পারি। দেখতে পাচ্ছেন এইভাবে যখন আমরা রাইট বাটন ক্লিক করে শীট আনতে যাই, রাইট বাটন ইনসার্ট, তখন আমাদের কোয়েশ্চেন করে আমরা কোন শীট নিব, চার্ট নিব, কি অপশন, তখন ওয়ার্কশিটে ক্লিক করে ওকে দিতে হয়। এই কাজটা যদি আমরা না করতে চাই, তাহলে আমরা জাস্ট ইনসার্টে ক্লিক করে ইনসার্ট শীটে ক্লিক করলে ডাইরেক্ট চলে আসবে। তারপরে এটাকে আমরা মুভ করে শীট তৈরি করতে পারবো। অনেকগুলো যখন শীট হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছেন একটি চিহ্ন রয়েছে। এই চিহ্নটা কিন্তু ইনসার্ট ওয়ার্কশিট, যেটা আমরা যদি কিবোর্ড থেকে শিফট চেপে ধরে রেখে F11 ফাংশন কিটা চাপি, তাহলে কিন্তু শীট ইনসার্ট হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শীট ইনসার্ট হচ্ছে। এই শীটটাতে ক্লিক করে ইনসার্ট করার মাধ্যমে কিন্তু আমরা শীটটিতে একদম লাস্টের দিকে আসছি। তো এটার মধ্যে আমরা শীট ইনসার্ট করতে পারি। এখানে আমরা এখন 18টি শীট নিয়েছি, অর্থাৎ 18টি পেজ নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের 12 দেখাচ্ছে আর লাস্টে 18 দেখাচ্ছে, তাহলে 11, 10, 9 এগুলো কিন্তু আমাদের বাম পাশে পড়ে গেছে। আমরা বাম পাশে যাওয়ার জন্য বামের এই তীর চিহ্নটি ক্লিক করতে পারি, একটা একটা করে সরার জন্য। দেখতে পাচ্ছেন সরছে। ডান পাশে যাওয়ার জন্য আমরা এই ডান পাশের এই তীর চিহ্নতে ক্লিক করতে পারি। আর যদি একদম প্রথমে আসার জন্য এই বাটনটাতে ক্লিক করতে পারি, একদম প্রথমে চলে এসেছি। আর একদম শেষের শীটটাতে যাওয়ার জন্য আমরা এই বাটনটায় ক্লিক করে একদম শেষের শীটটাতে আসতে পারি। আমরা যখন কাজ করি, আমরা শীটের নামটি চেঞ্জ করে দিতে পারি। এখানে যেমন আমরা একটি গুডসের, অর্থাৎ কম্পিউটার পার্টসের একটি ডাটা সেট করেছি, এখানে কিন্তু আমরা কম্পিউটার পার্টসের ডাটা সেট করতে পারি। তো এখানে আমরা এই ডকুমেন্টের নামটা দিতে পারি কম্পিউটার পার্টস। সেক্ষেত্রে এই শীটের নামটি চেঞ্জ করার জন্য শীটের নামের উপর মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করে রিনেম হওয়ার জন্য প্রস্তুত হবে, তখন আপনি নাম দিন, তারপরে এন্টার অথবা বাইরে ক্লিক করুন, তাহলে আমাদের ডকুমেন্টের শীটের নামটা চেঞ্জ হয়ে যাবে। আর যদি আপনি মাউসের মাধ্যমে করতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করে রিনেমে ক্লিক করুন, তারপরে নাম চেঞ্জ করুন, তারপরে এন্টার প্রেস করুন। ফলে ডকুমেন্টের নাম চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা ডকুমেন্টের নাম চেঞ্জ করতে পারি। আর যদি শীটের নাম চেঞ্জ করতে পারি, শীট নিয়ে করতে পারি। আর যদি আপনি শীট ডিলিট করে দিতে চান, তাহলে যে শীটটি ডিলিট করতে চান সেই শীটে রাইট বাটন ক্লিক করুন, মেনু থেকে ডিলিটে ক্লিক করুন, তারপর অপশনে আপনাকে কোয়েশ্চেন করে ডিলিট করবেন কিনা, ডিলিট করার জন্য ডিলিটে প্রেস করুন, নয়তো ডিলিট করতে না চাইলে ক্যান্সেল করুন। তো এক্ষেত্রে ডিলিট করুন। দেখতে পাচ্ছেন ডিলিট করে আমাদের শীটটি কিন্তু চলে যাচ্ছে। প্রথম আমাদেরকে একটি কোয়েশ্চেন করেছে, পরবর্তীতে আর কোয়েশ্চেন করছে না, তো আমরা সহজেই ডিলিট করতে পারছি। তবে রাইট বাটন ক্লিক করার মাধ্যমে আমরা শীটকে ডিলিট করতে পারি। যদি শীটের কালার করতে চান, অর্থাৎ শীটের এই অপশনগুলো কালার করতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করুন, মেনুতে থাকা ট্যাব কালারে যান, তারপরে এখান থেকে যে কালার দিতে চান সেই কালারটি বাছাই করুন। ফলে দেখতে পাচ্ছেন শীটে কিন্তু কালার হয়ে গেছে। যখন আমরা শীটের উপরে ক্লিক না থাকে, তখন কালারটা পুরোপুরি বোঝা যায়, অন্যথায় বোঝা যায় না। এভাবে রাইট বাটন ক্লিক করে ট্যাব কালার থেকে আপনার পছন্দনীয় একটি কালার বাছাই ক্লিক করুন, ফলে শীটে কালারটি হয়ে যাবে। এখানে অন্যান্য অপশনগুলো আছে, আপনি অপশনগুলো ব্যবহার করে কাজ করতে পারেন।
যেহেতু কোনো শিট হাইড করে দিতে পারেন, আবার আনহাইডও করতে পারেন। সেক্ষেত্রে এখানে আপনার শিটে কোন শিটটি আনহাইড করবেন সেটা থাকবে। এখানে আমরা দেখবো কিভাবে শিট হাইড করতে হয়। আমরা 11 নম্বর শিটটি হাইড করার জন্য 11 নম্বর শিটে রাইট বাটন ক্লিক করলাম, হাইডে ক্লিক করলাম। 11 নম্বর শিটে হাইড হয়ে গেল। 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর হাইড করলাম। এখন আমরা শিট আনহাইড করব, তাই যে কোনো একটি শিটে রাইট বাটন ক্লিক করুন, আনহাইডে ক্লিক করুন। আপনি কোন শিটটাকে আনহাইড করতে চান সেই শিটটিতে ক্লিক করে ওকে ক্লিক করুন, ফলে সেই শিটটি কিন্তু আনহাইড হবে। এভাবে বারবার আনহাইডে গিয়ে সিলেক্ট করে ওকে করে আপনি আপনার প্রয়োজনীয় শিটটিকে আনহাইড করতে পারেন। আপনি যদি সমস্ত শিটগুলোকে সিলেক্ট করতে চান তাহলে সিলেক্ট অল দিন, ফলে সমস্ত শিটগুলো সিলেক্ট হবে। তারপর রাইট বাটন ক্লিক করে ডিলিটে প্রেস করুন। এই ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ার্কশিটে অবশ্যই একটি শিট থাকতেই হবে বা একটি ওয়ার্কবুক থাকতে হবে, সবগুলো শিট কিন্তু আমাদের একসাথে ডিলিট হবে না। আমরা যদি ডকুমেন্ট প্রোটেক্ট করতে চাই, এখানে দেখতে পাচ্ছি শিট প্রোটেক্ট শিট ক্লিক করার মাধ্যমে। তারপরে পাসওয়ার্ড যদি দিতে চান তাহলে পাসওয়ার্ড দিয়ে ওকে করে আপনি আপনার শিটটাকে প্রোটেক্ট করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কাজে আপনি যেই শিটটাকে একটি প্রোটেক্ট করবেন সেই শিটটাকে লিখতে পারবে না, ডিলিট করতে পারবে না। আবার যদি আপনি আনপ্রোটেক্ট করতে চান সেক্ষেত্রে আনপ্রোটেক্টে ক্লিক করে পাসওয়ার্ডটি টাইপ করে ডকুমেন্টটিকে আপনি শিটটিকে আনপ্রোটেক্ট করতে পারেন। তো আবার দেখছি কিভাবে শিটটিকে প্রোটেক্ট করা যায়। যে শিটটিকে আপনি প্রোটেক্ট করছেন সেই শিটটিতে ক্লিক করুন, প্রোটেক্ট শিটে ক্লিক করুন, একটি পাসওয়ার্ড টু আনপ্রোটেক্ট শিটে পাসওয়ার্ড টাইপ করুন, ওকে ক্লিক করুন, পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করুন, ওকে ক্লিক করুন, ফলে আপনার শিটটি প্রোটেক্টেড হয়ে যাবে। এখানে 11 নম্বর শিটে আমরা প্রোটেক্ট করেছি, কিন্তু আমরা অন্যান্য শিটে কিন্তু কাজ করতে পারবো, কিন্তু 11 শিটে আমরা কোনো ধরনের কাজই করতে পারবো না। তো শিটে আনপ্রোটেক্ট করার জন্য রেড বাটন ক্লিক করে আনপ্রোটেক্টে ক্লিক করে পাসওয়ার্ড টাইপ করে ওকে করুন, শিটটি আনপ্রোটেক্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা শিট নিয়ে কাজ করতে পারি। ধন্যবাদ।